फ्रेंड्स আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান বা আপনার জমি আছে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাননি, আপনি কিভাবে আবেদন করবেন? যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান তো আপনার যোগ্যতা কি লাগবে এবং আপনার কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় ফর্ম জমা দিতে হবে, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস বলে দেব। এবং আপনারা 2025 সালে প্রথম কিস্তি কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা আপনারা কবে পাবেন, আপনারা পাবেন কি পাবেন না, আপনাদের কি কি ডকুমেন্টস ঠিক করলে আপনারা কৃষক বন্ধু টাকা পেয়ে যাবেন এবং রাজ্য সরকারের তরফ থেকে কি ঘোষণাটি এসেছে কৃষক বন্ধু পেমেন্ট সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করব। এবং প্রথমে চলুন আপনাদের কৃষক বন্ধু সম্পর্কে কিছু তথ্য দিই এবং আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তারপর আমি আপনাদেরকে বলবো যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তির টাকা কবে পাবেন এবং আপনারা পাবেন কি পাবেন না এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। তো আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে 2019 সালে চালু করেছিল। কৃষি বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পে বছরের দুইটি সময় খরিফ ও রবি কৃষকদের দুটি সময় কিস্তিতে সর্বাধিক 10,000 টাকায় আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এছাড়া সুবিধাভোগী কৃষককে অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গে 90 লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। এবার আপনাদেরকে বলি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 2019 সাল থেকে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল কৃষকদের কল্যাণের জন্য। কৃষকরা কিস্তি এই টাকাগুলো পেয়ে ওদের কৃষি কাজের জন্য সুবিধা লাভ পেতে পারে এবং আমাদের এই রাজ্যে 90 লক্ষের বেশি কৃষকদেরকে এই সুবিধাটি দেওয়া হয়। এবং আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশন করেন তো আপনারা কৃষক বন্ধু প্রকল্পের কি কি সুবিধা পেতে পারেন। তো এই প্রকল্পের অধীনে 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বার্ষিক মোট 10,000 টাকা অনুদান পান। 1 একরের কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বছর প্রতি 4,000 টাকা আর্থিক সহায়তা পাবেন এবং 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যুর ক্ষেত্রে তার বৈধ উত্তরাধিকারী 2 লক্ষ টাকা অনুদান পাবেন। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশন করেন, যদি আপনার জমি 1 একরের বেশি থাকে তাহলে আপনি বছরে 10,000 টাকা মতন আপনি কৃষক বন্ধু প্রকল্পে কিস্তি টাকা পেয়ে যাবেন। এবং আপনার যদি 1 একরের কম জমি থাকে তাহলে আপনি বছর প্রতি আপনি 4,000 টাকা অনুদান পেয়ে যাবেন। এবং এই প্রকল্পে আবেদন করলে 18 থেকে 60 বছরের মধ্যে যদি উনার অ্যাক্সিডেন্টলি কিছু ঘটে যায় তাহলে উনার যে নমিনি থাকবেন উনি 2 লক্ষ টাকা মতন সরকারের কাছ থেকে এই কৃষক বন্ধু প্রকল্প ডিপার্টমেন্ট থেকে 2 লক্ষ টাকা বেনিফিট পেয়ে যাবেন। এবং আপনারা যে কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কি কি যোগ্যতা থাকা দরকার। তবে আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আবেদনকারী যেমন একজন কৃষক হন তো উনি আবেদন করতে পারবেন এবং নিজস্ব চাষযোগ্য জমি কৃষকরা বা ROR পাট্টা ফরেস্ট পাট্টা রয়েছে এবং নথিভুক্ত ভাগ চাষিরা হলেন এই প্রকল্পের যোগ্য। আবেদনকারী যেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হন আর যেন যিনি আবেদন করছেন উনি যেন কৃষক হন এবং আবেদন করতে গেলে যে আবেদন করবে যিনার নামে অ্যাপ্লিকেশনটি হবে উনার যেন রেকর্ড থাকে বা জমির পাট্টার কিছু তথ্য থাকে, এগুলো জিনিস থাকতে হবে। তো এগুলো থাকলে আপনি কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশন করতে চান তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কাছে কি কি ডকুমেন্টস থাকলে আপনি এই প্রকল্পে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে জমির পর্চা, পাট্টা বর্গার নথি বা বন বিভাগের পাট্টা, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই, পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি অথবা ক্যান্সেল চেক হলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আধার ও ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডের সঙ্গে বা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে আপনাকে ওই মোবাইল নাম্বারটি দিতে হবে এবং আপনাদেরকে আপনার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। এবং যদি কোনো কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশন করে কৃষক বন্ধুর সুবিধা নিচ্ছেন এবং উনার যদি 18 থেকে 60 বছরের মধ্যে ডেথ হয়ে যায়
তাহলে উনার যে ডেথের বেনিফিট পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস দিতে হবে। তো ডকুমেন্টস গুলির মধ্যে মৃত কৃষকের পরিচয় ফটোকপি, মানে যিনি মারা গেছেন উনার পরিচয়ের ফটোকপি জেরক্স কপি দিতে হবে। মৃত কৃষকের মৃত্যু শংসাপত্র, মানে যিনি মারা গেছেন উনার ডেথ সার্টিফিকেট দিতে হবে, এবং বিডিওর কাছ থেকে যে যিনি মারা গেছেন উনার যোগ্য নথিপত্র দিতে হবে, এবং যিনি মারা গেছেন উনার রেকর্ড আর কপিও আপনাদেরকে দিতে হবে কৃষি দপ্তরে। তো আপনারা শুনলেন যে কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে, বা কি কি ডকুমেন্টস থাকলে আপনি কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং আপনারা বছরে কত টাকা ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। এবার আপনারা যে অপেক্ষা করছিলেন, আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা যে 2025 সালে প্রথম কিস্তির টাকা আপনারা কবে পাবেন। তো অনেক ইউটিউবাররা অনেক রকমের ভিডিও বানিয়ে ছাড়ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে ছাড়া হয়ে গেছে, আজকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, অনেক রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক রকমের খবর গুজব ছড়াচ্ছে। তো অফিসিয়ালি কোনো আপডেট আসেনি যে কৃষক বন্ধু প্রকল্পের আপনাদের টাকা যে এই মাসে বা আপনার আগের মাসে টাকা আপনারা পেয়ে যাবেন। তো অফিসিয়ালি কোনো আপডেট এলে আপনাদেরকে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে অবশ্যই আমি প্রথমে আপনাদেরকে আপডেট দিয়ে দেব যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে আপনাকে। যখন আমি আপনাদেরকে আপডেট গুলো দেবো তো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা ভিডিওগুলো ওয়াচ করতে পারবেন। তো এখনো পর্যন্ত সরকারি তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা আপনাদের কিস্তি, প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে আসবে ওর কোনো আপডেট আসেনি। অবশ্যই আসলে আমি আপনাদেরকে আপডেট করে দেবো। এবং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে অ্যাপ্লিকেশনটি জমা দিয়েছেন আপনার স্ট্যাটাস কি আছে ওটা যদি আপনি চেক করতে চান তো আপনি কিভাবে চেক করবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আপনি যদি ফোনে করছেন তো ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনি টাইপ করবেন কৃষক বন্ধু লিখে। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন করেছেন তো আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণ হয়েছে কিনা, আপনার অনলাইনে আপডেট হয়েছে কিনা, তো ওটা চেক করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখছেন কৃষক বন্ধু লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন, এখান থেকে আপনাকে অপশন সিলেক্ট করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন বক্স আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, মানে এখানে আপনি আপনার যদি আধার কার্ড থাকে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে এখানে চেক করতে পারবেন, আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করতে পারবেন, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েও চেক করতে পারবেন। আপনার কাছে যদি কৃষক বন্ধু আইডি থাকে আপনি আপনার কৃষক বন্ধু আইডি দিয়েও চেক করতে পারবেন, এবং আপনি যে মোবাইল নাম্বারটি জমা দিয়েছেন অ্যাপ্লিকেশন করার সময় ওই মোবাইল নাম্বার এবং আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েও আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি জমা হয়েছে কিনা। এখানে আপনি নাম্বারটি দিবেন, আপনি এখান থেকে যে ডকুমেন্টসটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এখানে ওই আইডি নাম্বারটি দিয়ে এখানে সার্চ করলে আপনাকে পুরো ডিটেলস দেখিয়ে দেবে কৃষক বন্ধু আপনার এন্ট্রি হয়েছে কিনা, আপনার মানে কৃষক বন্ধু আইডি দেখিয়ে দেবে, এবং আপনার টাকা আসবে কি আসবে না ওগুলো সব আপনাকে পুরো দেখিয়ে দেবে। তো আই হোপ আপনাকে ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। আর ফ্রেন্ডস, আপনি যদি নতুন কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন করতে চান, ফর্ম ফিল আপ করতে চান, ওর যদি আপনি পার্টিকুলার ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করুন, আমি আপনাদের জন্য পার্টিকুলার ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেবো যে আপনারা কিভাবে নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন।